ময়ূকরঞ্জন ঘোষ ছাগলের মতো লাফালাফি করে। আজকে দেখলাম তার দেশের কৃষকরা তার বাড়িটা ঘেরাও দিয়েছে। আমি বলি, এর বাড়ি ঘেরাও করলো কেন? এতক্ষণে জুতা দিয়া পিটাইয়া এই ময়ূকরঞ্জন দাসের সবগুলো দাঁত উপড়ে ফেলার দরকার ছিল। কারণ তারা কৃষকরা এই কারণে তার বাড়ি গ্রেপ্তার করেছে, বাড়ি ঘেরাও করেছে যে তাদের আলু বিক্রি হচ্ছে না, তাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে না। ভাবদর তো এমন যেন তাদের আলু আমরা না খেলে আমরা মরে যাব। ভাবদর তো এমন যেন তাদের পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাঘর চলবে না। আল্লাহ তাআলার অশেষ দয়া, অল্প কয়েক দিনের ভেতরে তাদের সকল বাহাদুরি, তাদের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়েছে। এবং যেগুলো বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দয়ায় তাদের বাড়িঘর, তাদের মানুষরাই এখন ঘেরাও দিয়ে তাদেরকে জুতা পেটা করার প্রস্তুতি নিচ্ছে। এই পরিবেশটা আমাদেরকে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা। তারা অহংকার করে আমাদের জাতীয় পতাকাকে তাদের দেশে অপমান করেছিল। তারা আমাদের হাই কমিশনের উপর হামলা চালিয়েছিল। মনে করেছিল যে তাদের দেহটা বড়, তাদের দেশ বড়। তাদের জানা ছিল না যে আমরা মুসলমানরা, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো দেশের মুসলমানরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নয় না। মুসলমানরা মাথা নয় নাই, তারাই শেষ পর্যন্ত, আমরা ছোট দেশ হলেও আমাদের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ।